যদি হয় এমন মাংসের কালাভুনা রেসিপি তাহলে তো পুরো প্লেটের ভাতই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব গরু মাংসের কালাভুনা রেসিপি। এই রান্নাটি যদি আপনি একবার করে কাউকে খাওয়ান তাহলে ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। একদমই কিন্তু সহজ, সমস্ত ঘরে থাকা হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেটি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি করা শেষ। এখন এই গরম তেলে আমি কিছু শুকনো গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি শাহি কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ এবং শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে আগে থেকেই গরু মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি, তো এটা জাস্ট ঝোল থেকে ছেঁকে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। আমরা নর্মালি যেভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করি আমি সেমভাবেই মাংসটা রান্না করে নিয়েছি। এখন এখানে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে। এর মাঝে আমি কিন্তু মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি এবং এখন আমি পেঁয়াজের বেরেস্তা একটু ভেঙে গুঁড়ো করে দিলাম যাতে করে কালারটা সুন্দর আসবে এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো দেখুন এইভাবে নেড়েচেড়ে রান্না করতে করতে প্রায় রান্নার শেষের দিকে এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো দেখুন খুব অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় এই গরু মাংসের কালাভুনা। তো আমার ভিডিওটি যদি কোথাও আপনাদের এতটুকুও ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। আমার বিশ্বাস পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারও মন চাইবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখি। তো এই তো এর উপর দিয়ে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেব, তাহলে দেখতে আরও সুন্দর আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।